নমস্কার, আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, নতুন একটি চাকরির অফিসিয়ালি বিজ্ঞপ্তি নিয়ে বন্ধুরা চলে এলাম। একদম নতুন একটি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু অফিসিয়াল নোটিশ রয়েছে। তো এদের অফিসিয়াল ওয়েবসাইটে এসে নোটিশটি ডাউনলোড করে নিয়ে তোমরা বিস্তারিত দেখে শুনে নেবে। যদি এদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি না পাও, সেই ক্ষেত্রে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। টেলিগ্রাম চ্যানেলে অফিসিয়াল নোটিশ থাকবে। নোটিশটি তোমরা ভালো করে পড়ে বিস্তারিত জেনে বুঝে তোমরা এখানে আবেদন করবে। তো বন্ধুরা, নতুন নিয়োগ শুরু হলো। ইন্ডিয়ান রেলের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ বন্ধুরা শুরু হচ্ছে, যেখানে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে তোমরা কিন্তু ছেলে মেয়ে সবাই এখানে আবেদন করতে পারবে। রাজ্যের যে 23টি জেলা রয়েছে, প্রত্যেকটি জেলা থেকে সমস্ত ছেলে এবং মেয়ে, মেল এবং ফিমেল ক্যান্ডিডেট সবাই তোমরা কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছ। তো বন্ধুরা, রাজ্যের যে প্রত্যেকটি যে ডিস্ট্রিক্ট রয়েছে, সেই ডিস্ট্রিক্টের অধীনে যে সমস্ত স্টেশনগুলো রয়েছে, রেলওয়ে যে স্টেশনগুলো রয়েছে, সেই সমস্ত স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ শুরু হয়েছে। এর আগেও আমি বলেছি যে প্রত্যেকটি ডিস্ট্রিক্ট থেকে কিন্তু বা প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু নিয়োগ বন্ধুরা চলছে এবং নিয়োগ আরো কিন্তু কম বেশি কিন্তু আসছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু বন্ধুরা প্রতিনিয়ত কিন্তু অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে নিয়োগের। তো এই সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর সাথে সাথে বন্ধুরা, তোমরা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এবং পাশাপাশি রেলওয়ে স্টেশনের নামটা কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই মেনশন করবে। যখনই তোমার স্টেশনের বা পাশাপাশি যে স্টেশন রয়েছে, সেই স্টেশনের তরফ থেকে কোনো নোটিফিকেশন যখনই জারি হবে, সঙ্গে সঙ্গে সেই নোটিশ নিয়ে কিন্তু আমি একটি ভিডিও তৈরি করে দেবো। তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এসে সে সমস্ত স্টেশনের নামগুলো লেখো, তোমরা কোন স্টেশনের পার্শ্ববর্তী অঞ্চলে বসবাস করছো। পাশাপাশি বন্ধুরা, এখানে জানায় তোমাদের এখানে মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন তোমরা যদি করে থাকো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন থাকে, অ্যাপ্লিকেশন করতে পারছো। এখানে আইটিআই যোগ্যতার কোনো প্রয়োজন নেই, কোনো টেকনিক্যালি যোগ্যতার কিন্তু প্রয়োজন এখানে থাকছে না। পলিটেকনিক থেকে শুরু করে বন্ধুরা তোমাদের ডিপ্লোমা কোনো রকম কোনো কিছুই লাগছে না। নর্মালি শুধু মাধ্যমিক পাস যদি তোমরা এখানে করে থাকো, আবেদন তোমরা করতে পারবে। মাধ্যমিক পাস শুধু এবং পাশাপাশি 18 বছর বয়স, এই হচ্ছে তোমাদের কিন্তু থাকতে হচ্ছে। আর পাশাপাশি আরেকটি তথ্য জানাই, তোমাদের কিন্তু এখানে কোনো রকম রিটেন এক্সাম কিন্তু হবে না বন্ধুরা, কোনো রকম রিটেন এক্সাম কিন্তু নেই। তো এখানে শুধু তোমাদের কিন্তু হবে ডিবি, ডকুমেন্টস ভেরিফিকেশন হবে। অর্থাৎ বন্ধুরা, সাথে সাথে ইন্টারভিউ কিন্তু এখানে কিন্তু হচ্ছে না, ইন্টারভিউ কিন্তু এখানে হচ্ছে না। তো এখানে শুধু হবে তোমাদের ডিবি, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশনের মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হচ্ছে। তো তোমরা কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করতে পারছো। একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে, একদম ফ্রেশার ক্যান্ডিডেট। পাশাপাশি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, তারাও কিন্তু এখানে শর্ত সাপেক্ষভাবে আবেদন করতে পারবে। তো কারোর জন্য কিন্তু এখানে বাধা হয়ে দাঁড়াবে না। ফ্রেশার ক্যান্ডিডেট, এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট সবাই তোমরা আবেদন করতে পারছো। তো যদি বয়স এবং কোয়ালিফিকেশন যদি ম্যাচ করে, অবশ্যই এখানে আবেদন করে দেবে। চলো আমরা সমস্ত তথ্যগুলো পরপর জানাবো। যেমন তোমাদের এখানে কোন গুরুত্বপূর্ণ পোস্টে নিয়োগ হচ্ছে, পাশাপাশি কোয়ালিফিকেশন থেকে শুরু করে বয়স, বেতন, সিলেকশন প্রসেস, কিভাবে আবেদন করবে, আবেদনের শেষ তারিখ, A to Z ইনফরমেশন দেবো কিন্তু এই ভিডিওটি একদম স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখবে। এইবার রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। তো চলো দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর দেখিয়ে দিচ্ছি। তো আমরা অফিসিয়ালি নোটিশটি মাত্র ওপেন করলাম, দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু 6/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে। 6/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন পত্র শুরু হচ্ছে। অফলাইনে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে হবে, কোনো আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো 6/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আর এই অ্যাপ্লিকেশন তোমরা কিন্তু করতে পারবে, দেখতে পাচ্ছ 4/7/2024 অবধি তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারবে। 4/7/2024 মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট করতে হচ্ছে, যেখানে তোমাদের মাধ্যমিক পাস চাওয়া হয়েছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের 18 বছর বয়স, তোমাদের মাধ্যমিক পাস এবং 18 বছর বয়স যদি হয়ে থাকে, অবশ্যই তোমরা এখানে আবেদন করে দেবে। তো চলো ডিটেলস ইনফরমেশন সমস্তটাই দিয়ে দিই পরপর। এবার দেখে নেবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। তো বন্ধুরা, এখানে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু 18 বছর বয়স তোমাদের কিন্তু থাকতেই হচ্ছে, দেখতে পাচ্ছ মিনিমাম 18 বছর বয়স তোমাদের থাকতে হচ্ছে এবং ঊর্ধ্বে তোমরা কিন্তু 45 বছর বয়স পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। মিনিমাম 18 বছর এবং ম্যাক্সিমাম রয়েছে কিন্তু 45 বছর বয়স পর্যন্ত তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে। আর এখানে কোয়ালিফিকেশন যেটি চাই সেটা হচ্ছে মাধ্যমিক পাস যদি কোয়ালিফিকেশন তোমাদের থাকে, অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন তোমরা কিন্তু আবেদন করতে পারছো। কোনো রকম টেকনিক্যালি কোনো রকম কিন্তু তোমাদের ট্রেডের কিন্তু কোনো রকম কোনো কিছুই কিন্তু চাওয়া হয়নি, যেমন আইটিআই হোক, পলিটেকনিক, ডিপ্লোমা, কোনো কিছু তোমাদের কিন্তু এখানে লাগবে না। শুধুমাত্র মাধ্যমিক পাস কোয়ালিফিকেশন থাকলেই তোমরা কিন্তু এখানে
আবেদন করতে পারছো। তো বন্ধুরা সাথে সাথে জানাই এখানে তোমাদের কিন্তু আরেকটি তথ্য যেটা বলা হয়েছে যে তোমাদের কিন্তু এখানে কোনো রকম ক্রিমিনাল কেস কিন্তু তোমাদের কিন্তু থাকলে হবে না। তো এখানে কিন্তু ক্রিমিনাল একটি সার্টিফিকেট অর্থাৎ তোমাদের যে লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু নো ক্রিমিনাল কেস একটি কেসের কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে তোমাদের লোকাল যে পুলিশ স্টেশন রয়েছে সেখান থেকে, যে তোমাদের কোনো রকম তোমাদের নামে কোনো রকম ক্রিমিনাল কেস নেই সেরকম কিন্তু একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু লোকাল যে পুলিশ স্টেশন আছে সেখান থেকে তোমাদের কিন্তু এনে তোমাদের কিন্তু অবশ্যই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। আর যদি ক্রিমিনাল কেস যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে না। পাশাপাশি আরো বেশ কিছু তথ্য রয়েছে, যেমন দেখতে পাচ্ছ রেসিডেন্সিয়াল প্রুফ তোমাদের এই হিসেবে কিন্তু যেটা দিতে হচ্ছে ফটোকপি অফ ভোটার আইডি কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে আধার কার্ড রয়েছে, পাসপোর্ট রয়েছে, এই সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছ। সাথে সাথে রয়েছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছে, সাব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এই সমস্ত জায়গা থেকে তোমাদের কিন্তু রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যে কোনো একটি সার্টিফিকেট দেখালেই হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি তথ্য এখানে বলা হচ্ছে নট মোর দ্যাট ওয়ান ফ্রম শ্যাল বি অ্যাকসেপ্টেড ফ্রম ওয়ান অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা এখানে কিন্তু একটি পোস্টের জন্য একজন প্রার্থী কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, অর্থাৎ একটি পোস্টের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে, আর একবারই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। বারবার অ্যাপ্লিকেশন করলে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। তো এখানে তোমাদের কিন্তু লোকালয়ে যে স্টেশনগুলো রয়েছে, রেলওয়ে স্টেশনগুলো, সেই স্টেশনের তরফ থেকে কিন্তু নতুন নিয়োগ এখানে শুরু হয়েছে। সাথে বন্ধুরা তোমাদের কিন্তু এখানে অফলাইনে আবেদন করতে হবে। তো অফলাইনে আবেদনের যে প্রসেস, একটি অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু রয়েছে, সেটি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেল থাকবে, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে চলে যাও। আর সাথে সাথে বন্ধুরা অফলাইনে তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটা এবার স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই প্রসেসে আবেদন করতে পারবে, তারপরে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করবে অ্যাপ্লিকেশন ফর্মের সাথে, তারপরে কিন্তু তোমাদের লোকাল যে স্টেশন রয়েছে সেই স্টেশনে তোমরা কিন্তু জমা করে আসতে পারবে। তো দেখে নাও, দেখতে হচ্ছে উপরে কিন্তু একটি ফটোর একটি জায়গা রয়েছে, এখানে কিন্তু রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোকপি তোমাদের কিন্তু অ্যাটাচ করতে হচ্ছে। তো সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এখানে নাম কিন্তু লিখে দিতে হবে। দেখতে পাচ্ছ ব্লক লেটার অর্থাৎ বড় অক্ষরে তোমাদের কিন্তু এখানে নাম লিখতে হবে। তারপর রয়েছে ফাদার হাজব্যান্ড নেম, অর্থাৎ যারা এখানে মেয়েরা রয়েছে, যদি বিবাহিত মেয়ে হয়ে থাকো সেক্ষেত্রে তোমাদের হাজব্যান্ডের নাম দেবে, যদি বিবাহ না হয়ে থাকে সেক্ষেত্রে তোমাদের বাবার নাম কিন্তু এখানে দিয়ে দেবে। ছেলেরা সমস্ত সবাই কিন্তু তোমরা বাবার নাম কিন্তু দিয়ে দেবে। পাশাপাশি রয়েছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হিসেবে দেখতে হচ্ছে অ্যাটাচড ফটোকপি অফ অ্যাডমিট কার্ড। মাধ্যমিকের এখানে অ্যাডমিট কার্ড দিলেই কিন্তু হয়ে যাচ্ছে বন্ধুরা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলেই এখানে কিন্তু হয়ে যাচ্ছে, এবং অ্যাডমিটে কিন্তু জেরক্স করে কিন্তু সেলফ অ্যাটেস্ট করে কিন্তু এর সাথে অ্যাটাচ করে দিতে হবে। পরবর্তী রয়েছে জেন্ডার, মেল না ফিমেল, অবশ্যই এখান থেকে তোমরা মেনশন করে দেবে মেল না ফিমেল। পাশাপাশি রয়েছে কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ তোমাদের মোবাইল নাম্বার কিন্তু অবশ্যই কিন্তু এখানে ইনপুট করে দেবে মোবাইল নাম্বার। পরবর্তী রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ এখানে মাধ্যমিক পাশের যে সার্টিফিকেট মার্কশিট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে তোমরা জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে দিয়ে দেবে। পরবর্তী রয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো সেই হিসেবে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ যেটা বলা হচ্ছে অ্যাটেস্টেড ফটোকপি, ভোটার কার্ড, রেশন কার্ড, যে কোনো একটি তোমাদের কিন্তু এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে এখানে দিয়ে দিলেই হয়ে যাচ্ছে। সমস্তটাই কিন্তু এখানে ঠিকানায় তোমাদের কিন্তু লিখতে হবে। তারপরে তোমাদের কিন্তু যে যে কপি তোমরা এখানে দিতে চাইছো, এখানে তোমাদের ভোটার কার্ড হোক বা রেশন কার্ড হোক, ড্রাইভিং লাইসেন্স যেটি বা আধার কার্ড হোক, যেটি তোমরা দিতে চাইছো তার ডকুমেন্টস কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে। অর্থাৎ যে ডকুমেন্টস থেকে অ্যাড্রেসটা এখানে মেনশন করবে সেই ডকুমেন্টসটা কিন্তু এখানে তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে দিতে হচ্ছে। তারপর রয়েছে দেখতে হচ্ছে নেম অফ দ্য লোকাল ডিস্ট্রিক্ট অফ অ্যাপ্লিকেন্ট, কোন ডিস্ট্রিক্টে তোমরা এখানে অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্টের নাম এখানে দিয়ে দেবে। পরবর্তী রয়েছে ওয়েদার লোকাল পুলিশের ক্লিয়ারেন্স ইনক্লোজড। তো এখানে তোমরা এখানে যেটা বলা হচ্ছে তোমাদের যদি কোনো রকম ক্রিমিনাল কেস যদি থাকে সেক্ষেত্রে তোমাদের যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে সেক্ষেত্রে নো করে দেবে। তারপরে কিন্তু একটি ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু এখানে কিন্তু একটা মেনশন করে দিতে হবে তোমাদের। যদি না থাকে কোনো রকম কেস যদি তোমাদের যদি না থাকে সেক্ষেত্রে তোমরা পুলিশ স্টেশন থেকে যে একটা ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিয়ে আসছো সেটা কিন্তু তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে এখানে কিন্তু অ্যাটেস্ট করে দিতে হচ্ছে। জেরক্স না করে দিলে অরিজিনালটা দিলেও কিন্তু হয়ে যাবে। পাশাপাশি হচ্ছে ওয়েদার ফিনান্সিয়াল বিড এনক্লোজ। তো এখানে যদি তোমাদের যদি ফিনান্সিয়াল বিড যদি থাকে সেক্ষেত্রে ইয়েস, আর যদি না থাকে নো করে দেবে। তারপর হচ্ছে ডিটেলস অফ আর্নেস্ট মানি ডিপোজিট। তো এখানে তোমাদের কিন্তু একটি মানি কিন্তু তোমাদের ডিপোজিট করতে হবে, সেটা কত ডিপোজিট করতে হবে সেটা কিন্তু আমি দেখাবো, দেখতে থাকবো বন্ধুরা। পাশাপাশি হচ্ছে ডিটেলস অফ আইডেন্টি কার্ড। যেহেতু আইডেন্টি কার্ড যেমন বলা হচ্ছে অ্যাড্রেসটা ফটোকপি অফ আধার কার্ড, ভোটার কার্ড থেকে শুরু করে তোমাদের কিন্তু ডিটেলস অফ আইডেন্টি কার্ড হিসেবে তোমাদের কিন্তু এখানে মেনশন করতে হবে। তার কিন্তু এখানে জেরক্স প্লাস সেলফ অ্যাটেস্ট কপি কিন্তু এর সাথে অ্যাটাচ করতে হবে, ডিটেলস এখানে কিন্তু লিখে দেবে। তারপর কিন্তু সেই তার কিন্তু জেরক্স প্লাস সেলফ অ্যাটেস্ট কপি কিন্তু এখানে কিন্তু অ্যাটাচ করে দিতে হবে। তারপর হচ্ছে তোমাদের এখানে যে কপিগুলো তোমরা দিচ্ছ, কতগুলো কপি দিচ্ছ তার নাম্বার এবং সেইগুলোর নাম কিন্তু এখানে পরপর লিখে দিতে হবে।
তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। কোনো জায়গায় যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে এসে জানাবে। আর সাথে সাথে বন্ধুরা এভাবে কিন্তু প্রত্যেকটি স্টেশনের তরফ থেকে কিন্তু এভাবে নিয়োগ অফিসিয়ালি নোটিশ কিন্তু বন্ধুরা পাবলিশ হচ্ছে। এর আগেও কিন্তু বলেছি। তো তোমরা কোন স্টেশনে স্থায়ী বাসিন্দা অবশ্যই সেই স্টেশন বা তোমাদের লোকালের ডিস্ট্রিক্টের নাম কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তো পাশাপাশি বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু প্লেস দিতে হবে, যেখানে বসবাস করছে, এবং ডেট দিতে হবে, কোন ডেটে তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটা জমা করছো, এবং পাশাপাশি এখানে তোমাদের কিন্তু সিগনেচার করে দিলেই তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু ক্লিয়ার কিন্তু হয়ে যাচ্ছে। পাশাপাশি আরেকটি তথ্য এখানে রয়েছে, ফিনান্সিয়াল বিল যদি থাকে সেক্ষেত্রে কিন্তু এটা কিন্তু ফিল আপ করতে হবে, তার কিন্তু ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে। তো পরবর্তী আমরা চলে আসি, এখানে তোমাদের যে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে তোমাদের কিন্তু স্টেশন নাম কিন্তু এখানে মেনশন করে দিতে হবে। এই যে এখানে যেটা ফাঁকা রয়েছে, কোন স্টেশনের তরফ থেকে তোমরা এখানে আবেদন করতে চাচ্ছ সেই স্টেশন নাম দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ ফটোকপি কিন্তু অ্যাটাচ করে দিতে হচ্ছে। তো বন্ধুরা সাথে সাথে আরও কিন্তু বেশ কিছু তথ্য রয়েছে, তোমাদের কোন ঠিকানায় এই সমস্ত ডকুমেন্টস পাঠাতে হবে, তো কিভাবে পাঠাবে আমি জানিয়ে দিই। তো এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের কিন্তু প্রপার ডিটেলস তোমাদের কিন্তু ফিল আপ করতে হচ্ছে। সমস্ত ডকুমেন্টস তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হচ্ছে। একটি পোস্ট খামের মধ্যে তোমাদের ঢোকাতে হবে, তারপরে তার উপরে কিন্তু অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, তারপরে ডিটেলস ঠিকানা দিতে হবে, ঠিকানা দিয়ে তোমাদের কিন্তু এদের ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। উপরে কিন্তু ঠিকানা দিয়ে দিতে হবে, দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঠিকানাগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে। এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিলেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখে নাও, ঠিকানাটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কিন্তু ঠিকানা দেওয়া রয়েছে, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছ ঠিকানা দেওয়া রয়েছে, এবং সানডে, স্যাটারডে, হলিডেজ বাদে তোমরা কিন্তু সমস্ত দিন কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম জমা করতে পারবে। তোমাদের জমা যে ডেট যেটা বললাম সেটা কিন্তু তোমাদের 6 তারিখ থেকে শুরু করে বন্ধুরা, এই মাসের 6 তারিখ থেকে শুরু করে সামনের মাসে অর্থাৎ জুন, জুলাইয়ের হচ্ছে 4/7/2024 এই তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এখানে সমস্ত ডকুমেন্টস তোমরা কিন্তু জমা করতে পারবে। এদের অফিসে কিন্তু একটি ড্রপ বক্স রাখা রয়েছে, সেখানে গিয়ে তোমরা কিন্তু জমা করতে পারবে। তো 4/7/2024 হচ্ছে লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে। তো সাথে সাথে বন্ধুরা আরো বেশ কিছু তথ্য রয়েছে, সেগুলো জানাবো। যেমন তোমাদের এখানে এই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হয়েছে এবং কোন কোন স্টেশনের তরফ থেকে তোমাদের নিয়োগ হচ্ছে সেটা জানাই। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের যে স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে সেটা কিন্তু বলা হয়েছে যে গালসি রয়েছে, তাবুসি রয়েছে, এবং বাসুকিনাথ রয়েছে, পাশাপাশি রয়েছে কাজরাগ্রাম রয়েছে, এবং হচ্ছে মহেশ মুন্ডা রয়েছে, মহেশ মুন্ডা। এই সমস্ত গুরুত্বপূর্ণ স্টেশনের তরফ থেকে তোমাদের কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে, যেটা তোমাদের কিন্তু বলা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে আসানসোল ডিভিশনের তরফ থেকে কিন্তু এই নিয়োগ শুরু হচ্ছে। তো বন্ধুরা 6 তারিখ থেকে তোমাদের কিন্তু 6/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। তো বন্ধুরা অবশ্যই এখানে আবেদন করবে, অর্থাৎ আগামীকাল থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কিন্তু বন্ধুরা শুরু হচ্ছে। আর এখানে যে একটি কথা যেটা বলা ছিল সেটা কিন্তু এই যে 2000 টাকা তোমাদের কিন্তু আননেস্ট মানি ডিপোজিট তোমাদের কিন্তু করতে হচ্ছে, সিকিউরিটি মানি হিসেবে তোমাদের কিন্তু ডিপোজিট করতে হবে। এটা কিন্তু পরবর্তী পর্যায়ে যখন তোমরা কাজ ছেড়ে দেবে তখন কিন্তু এই মানি তোমরা কিন্তু আবার রিফান্ড কিন্তু পেয়ে যাবে। তো পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে যে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে STBA, অর্থাৎ বন্ধুরা স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু নতুন নিয়োগ এখানে কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছ STBA অর্থাৎ স্টেশন টিকিট বুকিং এজেন্ট হিসেবে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। বন্ধুরা এখানে যে স্যালারি কাঠামো থাকে সেটা কিন্তু 30, 35, 40 এভাবে কিন্তু বিভিন্ন টাইপের কিন্তু স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। অর্থাৎ তার কারণ বলছি, এখানে যেহেতু তোমাদের টিকিট সেলের উপরে তোমাদের কিন্তু এখানে ইনকামটা হবে। যত বেশি পরিমাণে টিকিট তোমরা সেল করবে সেভাবে তোমাদের কিন্তু ইনকামটা কিন্তু এখানে হবে। তো সেই হিসেবে 30, 40, 50 অর্থাৎ যত বেশি পরিমাণে টিকিট সেল করবে সেভাবে কিন্তু ইনকামটা তোমাদের আসবে। যত পরিশ্রম করবে তত ইনকামটা আসবে। পাশাপাশি দেখতে পাচ্ছ 3/6/2024 তোমাদের কিন্তু এই অফিসিয়ালি নোটিশটি কিন্তু পাবলিশ হয়েছে। আর এখানে 6/6/2024 অর্থাৎ বন্ধুরা 6/6/2024 থেকে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে। আর লাস্ট ডেট কিন্তু রয়েছে বন্ধুরা 4/7/2024 লাস্ট ডেট রয়েছে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে। তো অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর পাশাপাশি তোমাদের লোকাল যে স্টেশন বা ডিস্ট্রিক্ট নামটা অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। যখন নোটিশ নতুন একটি কোনো অন্য ডিস্ট্রিক্ট থেকে যখন নোটিশ পাবলিশ হবে সেই নোটিশের সমস্ত আপডেট নিয়ে কিন্তু আমি একটি ভিডিও করে দেবো। তো অবশ্যই বন্ধুরা তোমাদের নিজস্ব ডিস্ট্রিক্ট বা কাছাকাছি লোকাল যে স্টেশন নামটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে এসে মেনশন করবে। তো এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য বিভিন্ন স্টেশনের তরফ থেকে নিয়োগ হচ্ছে। এই যদি রাজ্য অথবা কেন্দ্রের গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আমাদের এই চ্যানেল থেকে পেতে চাও তো অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, আর সাথে বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে বেশি পরিমাণে এখনই শেয়ার করে দাও। ধন্যবাদ বন্ধুরা।